তো আমি টেলারিং এবং কাটিং এর উপরে এক কোর্স আকারে টিউটোরিয়াল ভিডিও দিব এখন থেকে। তো আপনারা যারা কাটিং একদমই পারেন না বা নতুন, আশা করি আপনারা খুবই হেল্পফুল হবে। এছাড়া আপনারা যারা সেলাইটা পারেন কিন্তু কাটিং ভালোভাবে বুঝেন না, তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনারা পারবেন। কারণ আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওগুলো যারা দেখে তারা যেন কিছুটা হলো হেল্প হয় তাদের। ছাড়া আমার একটি প্রফেশনাল ব্লক প্রিন্টিং এর এরকম টিউটোরিয়াল ভিডিও আমি কোর্স আকারে আমার চ্যানেলে অলরেডি আছে। তো ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ব্লক প্রিন্টের কোর্সটা দেখতে পারেন। আর যদি আপনারা ফেসবুক পেজে হয়ে থাকেন, ফেসবুক পেজেও আপনারা দেখতে পারেন। টেলারিং এর জন্য ইঞ্চি টেপটাকে যেভাবে ব্যবহার করি বা যেভাবে হিসাবগুলো আমরা করি, আমি ওই হিসাবগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা মূলত টেলারিং এর জন্য হিসাব করি সুতা, ইঞ্চি, গিরা, গজ, ফুট। এই সাইড হচ্ছে সেন্টিমিটার হিসাব, কিন্তু আমরা সেন্টিমিটার হিসাব করি না। আর এই পাশটা হচ্ছে ইঞ্চি হিসাব। আমাদের মূলত মেজারমেন্ট ট্যাপের এই পার্টেই কাজটা থাকে। তো দেখেন, প্রথমে আমরা সুতাটা কি সেটা জানি। যেমন আমরা বলি 1 সুতা, 2 সুতা, 2 ইঞ্চি 2 সুতা বা 3 ইঞ্চি 3 সুতা। তো এই সুতাটা কি? এই যে দেখেন এখানে যে রেখাগুলা দেওয়া আছে, এই যে 1 2 3 4 5 6 7 8, এই রেখাগুলাই হচ্ছে সুতা। এখন যেখানে রেখাগুলা বড় করে দেওয়া আছে এটা ইঞ্চি নির্দেশ করে। যেমন 8 সুতায় হয় 1 ইঞ্চি। এই যে এখানে এখানে টিনের জন্য বাকি দাগগুলো দেখা যাচ্ছে না, আপনাকে এই পার্টটা দেখাই। যেমন 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, এটা হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি নির্দেশ করার জন্য এভাবে লম্বা দাগ দেওয়া হয়েছে, এবং হাফ ইঞ্চি নির্দেশ করার জন্য এভাবে দাগটা এই হাফ দেওয়া হয়েছে। হ্যাঁ, আর বাকিগুলো ছোট। তো এটা হচ্ছে ইঞ্চি নির্দেশ করে। হ্যাঁ, তো এখানে 1 ইঞ্চি 8 সুতায় 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি। তো যদি বলি 1.5 ইঞ্চি তাহলে 1 ইঞ্চি এবং হাফ ইঞ্চি, এটা হচ্ছে 1.5 ইঞ্চি। যদি বলি 2.5 ইঞ্চি তাহলে 2 ইঞ্চি এবং হাফ ইঞ্চি হচ্ছে 2.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি, 3 ইঞ্চি এবং হাফ ইঞ্চি হচ্ছে 3.5 ইঞ্চি। ঠিক আছে, এবার হচ্ছে পৌনে এবং সোয়া। আচ্ছা, পৌনে মানে কি এবং সোয়া মানে কি? পৌনে মানে হলো কম, সোয়া মানে হলো বেশি। এখন কি বেশি? যেই ভ্যালুটার কথা বলা হবে সেটা 4 ভাগের 1 ভাগ। যদি পৌনে বলা হয় 4 ভাগের 1 ভাগ কম, আর যদি সোয়া বলা হয় তাহলে 4 ভাগের 1 ভাগ বেশি। যেমন এখানে দেখেন 8 সুতায় হচ্ছে 1 ইঞ্চি। এখন 8কে যদি আমরা 4 ভাগ করি, 1 ইঞ্চিকে যদি আমরা 4 ভাগ করি তাহলে 1 ভাগে আমাদের 2 সুতা করে হয় পড়ে। ঠিক আছে, তো 2 সুতা করে যদি হয় তাহলে এখন আমি যদি বলি পৌনে 1 ইঞ্চি, পৌনে মানে কি বলেছি? কম। তাহলে পৌনে 1 ইঞ্চি মানে 2 সুতা কম 1 ইঞ্চি। যদি বলি পৌনে 2 ইঞ্চি তাহলে 2 সুতা কম 2 ইঞ্চি। ঠিক আছে, যদি বলি পৌনে 3 ইঞ্চি তাহলে এখানে হবে, এটা নিব আমরা এই 2 সুতা কম 3 ইঞ্চি। এখন যদি বলি সোয়া, সোয়া মানে হলো বেশি, 4 ভাগের 1 ভাগ বেশি। তাহলে যদি বলি সোয়া 1 ইঞ্চি তাহলে 1 ইঞ্চি 2 সুতা বেশি। যদি বলি সোয়া 2 ইঞ্চি 2 সুতা সমান 2 ইঞ্চি এবং 2 সুতা। এটাই হচ্ছে সোয়া এবং পৌনের হিসাব। এবার আমরা আসি গিরা। হ্যাঁ, গিরা হচ্ছে 1 গিরা সমান 2 ইঞ্চি 2 সুতা। 2 ইঞ্চি 2 সুতাকে বলা হয় 1 গিরা। 2 গিরা যদি বলা হয় তাহলে আমরা 2 ইঞ্চি 2 সুতাকে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে আমাদের আসে 4 ইঞ্চি 4 সুতা মানে 4.5। তাহলে 2 গিরা সমান 4.5 ইঞ্চি। 3 গিরা সমান আসে, যদি আমরা 3 দিয়ে গুণ দেই তাহলে 3 দুগুণে 6 এবং 6 সুতা, তাহলে আসে পৌনে 7 ইঞ্চি। ঠিক আছে, আমরা এইভাবে গিরার হিসাবটা করতে পারি। 8 গিরাই হচ্ছে হাফ গজ এবং 16 গিরাই হচ্ছে 1 গজ। এবার আমরা হচ্ছে গজের হিসাব। 36 ইঞ্চিতে 1 গজ, 36 ইঞ্চিতে 1 গজ, 18 ইঞ্চিতে হাফ গজ। ঠিক আছে, এখন আমাদেরকে কেউ যদি বলে পৌনে 1 গজ, তাহলে আমরা কি জেনেছি? পৌনে 1 গজ বললে কি হবে? আমরা যে ভ্যালুটা ধরবো এটা 4 ভাগের 1 ভাগ, এবং তাহলে 36 ইঞ্চিতে যদি 1 গজ হয় তাহলে 36কে আমরা 4 ভাগ করলে 1 ভাগে 9 করে পড়ে। হ্যাঁ, 4 9 36। তাহলে পৌনে 1 গজ মানে হলো 9 ইঞ্চি কম 1 গজ। তাহলে 9 ইঞ্চি কম হলে 27 আছে, 3 নং 27। হ্যাঁ, তাহলে 27 ইঞ্চি হচ্ছে পৌনে 1 গজ। ঠিক আছে, এখন যদি বলি সোয়া 1 গজ তাহলে কি 9 ইঞ্চি বেশি হবে। সেক্ষেত্রে আসে 36 ইঞ্চির সাথে আরো 9 ইঞ্চি করলে আসে, যোগ করলে আসে 45। তাহলে 45 ইঞ্চিতে হচ্ছে সোয়া 1 গজ। হ্যাঁ, তাহলে 45 ইঞ্চি, 45 ইঞ্চিতে আসে আমাদের
সোয়া 1 গজ। তাহলে আমি আশা করি আপনারা পৌনে এবং সোয়ার ব্যাপারটা বুঝেছেন। পৌনে এবং সোয়া হচ্ছে যেই ভ্যালুটা বলা হবে তার 4 ভাগের 1 ভাগ যদি বেশি হয় সেটা হচ্ছে সোয়া, এবং 4 ভাগের 1 ভাগ যদি কম হয় সেটা হচ্ছে পৌনে। ঠিক আছে, তো আমাদের আর হচ্ছে 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট। হ্যাঁ, ফুট হচ্ছে 12 ইঞ্চিতে আসে 1 ফুট। ঠিক আছে, তাহলে আমাদের 3 12 36, তাহলে 3 ফুটে হচ্ছে 1 গজ। 3 ফুটে আমাদের 1 গজ। তাহলে আমরা কি কি জানলাম? মূলত প্রথমে সুতা, এই দাগগুলাকে বলা হয় সুতা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8 সুতায় হয় 1 ইঞ্চি। ঠিক আছে, তো 1 ইঞ্চিতে হয় 8 সুতা, এবং এই 4 সুতায় হয় হাফ ইঞ্চি। ঠিক আছে, 4 সুতা 1 2 3 4, 4 সুতায় হয় হাফ ইঞ্চি। তো যদি বলা হয় এটা হচ্ছে 1.5 ইঞ্চি, যদি বলা হয় 2 ইঞ্চি আর হাফ ইঞ্চি তাহলে 2.5 ইঞ্চি, যদি বলা হয় পৌনে 1 ইঞ্চি তাহলে 2 সুতা কম 1 ইঞ্চি। এবং পৌনে এবং সোয়ার ব্যাপারটা কি জেনেছি, যে ভ্যালুটা ধরা হবে সেটা 4 ভাগ করে 1 ভাগ যদি কম হয় তাহলে পৌনে, এবং 1 ভাগ যদি বেশি হয় তাহলে সোয়া। তাহলে পৌনে 1 ইঞ্চি মানে 2 সুতা কম 1 ইঞ্চি, যদি বলি সোয়া 1 ইঞ্চি তাহলে 2 সুতা বেশি 1 ইঞ্চি। ঠিক আছে, এটা আপনাদের কাছে আশা করি ক্লিয়ার। এবং গজের ক্ষেত্রে যদি বলা হয় পৌনে 1 গজ, তার মানে 36 ইঞ্চিতে যদি 1 গজ হয় আমরা সেটাকে 4 ভাগ করলে 1 ভাগে 9 ইঞ্চি করে পড়ে, তাহলে 1 ইঞ্চি 9 ইঞ্চি কম 1 গজ, সেটা হচ্ছে পৌনে 1 গজ। এবং যদি বেশি বলা হয় সোয়া 1 গজ বলা হয় তাহলে 45 ইঞ্চি, মানে 9 ইঞ্চি বেশি, 1 গজ থেকে 9 ইঞ্চি বেশি, 45 ইঞ্চি। ঠিক আছে, তো আমরা যদি এখন আমরা কাপড় যখন হিসাব করব বা আমরা যখন কাপড় মেজারমেন্ট করব কিভাবে, ধরেন আমি আপনাকে বললাম যে সোয়া 3 গজ কাপড় কাটার জন্য। ঠিক আছে, এখন যদি সোয়া 3 গজ কাপড় আপনাকে কাটতে হয় তাহলে আপনি কিভাবে কাটবেন? প্রথমে আপনি 1 গজ 1 গজ করে হিসাব করবেন। ঠিক আছে, প্রথমে 36 ইঞ্চি, ধরেন আমি সোয়া 2 গজ বললাম আপনাকে। ঠিক আছে, তো প্রথমে 36 ইঞ্চি 1 গজ নিলাম। আমি এখানে সোয়া 2 গজ এবং পৌনে 2 গজের হিসাবটা দেখাবো। হ্যাঁ, 1 গজ, এই যে, হ্যাঁ এটা হচ্ছে 2 গজ এবং সোয়া 2 গজ, তাহলে সোয়া মানে আমরা জানি আরো 9 ইঞ্চি বেশি হবে। ঠিক আছে, এখানে আমরা আরো 9 ইঞ্চি বেশি নিব, এই 9 ইঞ্চি বেশি নিলাম, এই হচ্ছে সোয়া 2 গজ। এখন যদি বলি পৌনে 2 গজ, পৌনে মানে কি কম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 1 গজ নিব, দেন বাকি নিব 27 ইঞ্চি, কারণ 9 কম 27 ইঞ্চি হচ্ছে পৌনে 1 গজ। ঠিক আছে, এই আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা বাকি হিসাবগুলো করব। যদি বলি আমি 1 গজ 2 গিরা মানে হলো 4.5 ইঞ্চি, 1 গজ 4.5 ইঞ্চি। যদি বলা হয় 1 গজ 3 গিরা তাহলে প্রথমে 1 গজ নিব, দেন পৌনে 7 ইঞ্চি। বুঝে বুঝে কয়েকদিন যদি হিসাব করে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কাছে এটা খুব সহজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের যদি কিছু শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন।